হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু পিসি গেমসের প্রতি ব্যাপক আকর্ষণ রয়েছে এবং বর্তমানে আপনি যদি গ্লোবালি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন ই গেমারদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং বাংলাদেশের মানুষে কিন্তু ই গেমিংটাকে আসলে বোঝা শুরু করেছে। না, গেমিং বলে আসলে কিছু আছে, গেমারদেরও আসলে ভবিষ্যৎ আছে। তাই অনেকেই হয়তো আপনাদের সাধ্যের মধ্যে একটি ভালো গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছেন, যেটার সাহায্যে আপনারা অনেক সুন্দর সুন্দর পিসি গেমগুলো উপভোগ করতে পারবেন। সো তাদের জন্য মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা ৬০,০০০ টাকা বাজেটে একটি খুবই ভালো গেমিং পিসি বিল্ড করতে পারবেন, যেটা দিয়ে আপনারা 1080p 60 fps গেমিং করতে পারবেন এবং ট্রিপল টাইটেলের যেসব গেমগুলো আছে, হ্যাভি গ্রাফিক্স ডিমান্ডে যেসব গেমগুলো আছে, সেগুলো আপনারা 60 fps প্লে না করতে পারলেও কিন্তু আপনারা 1080p প্লে করতে পারবেন। এবং এর সাহায্যে কিন্তু চাইলে আপনারা 1080p কিন্তু ভিডিও এডিটিং আরামসে করে নিতে পারবেন খুবই স্মুথলি। 4K হয়তো একটু প্রবলেম হবে, বাট 1080pতে আপনার খুবই স্মুথলি কিন্তু ভিডিও এডিটিংগুলো করে নিতে পারবেন। সো আর দেরি করবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ধৈর্য ধরে কিন্তু ফুল ভিডিওটি দেখবেন, কারণ কে বলতে পারে এই পিসিটি হয়তো আপনি এর থেকেও কম দামে, অর্থাৎ এর থেকে আরও 10,000 টাকা কমেও কিন্তু বিল করে নিয়ে দিতে পারবেন। সো কীভাবে করবেন সেটি কিন্তু নিয়ে আমরা ভিডিওর লাস্ট আলোচনা করবো। সো অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিও যেটা আমি অপূর্ব আছি আপনার সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটর্স টেক জোন ইউটিউব চ্যানেলটি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি আমরা প্রসেসরে। সো প্রসেসর হিসেবে আমরা এখানে চুজ করেছি Ryzen 3 3100X। হ্যাঁ, এখানে হয়তো অনেকেই বলবেন যে কেন ভাই Ryzen চুজ করলেন কেন, এখানে তো আপনি Intel 10100F দিয়েও কিন্তু বিল্ড করতে পারতেন, বাট এখানে Ryzen চুজ করার কারণটা কি? এখানে অনেক কারণে আসলে মূলত সব দিক বিবেচনা করে আসলে Ryzen প্রসেসরটা চুজ করা হয়েছে। কারণ এখানে যদি আপনি Intel i3 দিয়ে বিল্ড করতেন তাহলে কিন্তু এখানে আপনি র্যামের ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারতেন না, কারণ সেখানে আপনাদেরকে একটি H310 অথবা H410 সিরিজের মাদারবোর্ড চুজ করতে হতো, যার ফলে কিন্তু আপনি 2666 মেগাহার্টজে কিন্তু র্যামের স্পিডটা ক্লক হয়ে থাকতো, সেখানে কিন্তু আপনি র্যামের বাড়তি বেনিফিটটা নিতে পারতেন না। এবং আরও অনেক কারণে কিন্তু Ryzen 3 3100X চুজ করা হয়েছে। এই প্রসেসরটির দাম হলো 9,000 টাকা এবং Intel i3 10100F এর দাম হলো 9,700 টাকা। এবং মাদারবোর্ড হিসেবে আমরা এখানে চুজ করেছি MSI এর B450M A-pro Max মাদারবোর্ডটি। এখানে B450 মাদারবোর্ড চুজ করার পিছনে আপনারা কারণ রয়েছে। এখানে কিন্তু আপনারা B350M মাদারবোর্ডও কিন্তু ইউজ করতে পারতেন, বাট সেখানে কিন্তু আপনারা চাইলে প্রসেসরগুলো আপগ্রেড করতে পারতেন না। এখন আপনি যদি 1-2 বছর পর চান যে না আমার এই প্রসেসরটা চলছে না, আমাকে একটু প্রসেসরটা আপগ্রেড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিতে পারতেন না। বাট এখানে আপনি B450M মাদারবোর্ড চুজ করার পিছনে কারণ হলো এখানে কিন্তু আপনার পরবর্তীতে Ryzen 5 এর 3600 অথবা Ryzen 7 কিন্তু এখানে লাগাতে পারবেন এবং B450 চিপসেটের মাদারবোর্ডের সাহায্যে কিন্তু আপনারা ওভারক্লকিং চাইলে করতে পারবেন, বাট এই প্রসেসরে ওভারক্লকিংটা আসলে রেকমেন্ডেড না এবং আপনারা করবেনও না। এবং এখানে যদি আপনারা ইন্টেল ইউজ করতেন তাহলে কিন্তু এটির সাহায্যে আপনারা ওভারক্লকিং করতে পারতেন না, কারণ এটির লাস্টে F রয়েছে 10100F, এর কারণে কিন্তু আপনারা এটির সাহায্যে ওভারক্লকিং করতে পারতেন না। এবং আপনারা যদি ইন্টেল চুজ করতেন তাহলে কিন্তু আপনাদের H310 অথবা H410 মাদারবোর্ড চুজ করতে হতো, যেখানে কিন্তু র্যাম আপনাদের 2666 মেগাহার্টজে কিন্তু ক্লক হয়ে থাকতো। আপনার কিন্তু র্যামের 3200 মেগাহার্টজের র্যাম লাগেও কিন্তু আপনার র্যামের ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারতেন না এবং সেখানে কিন্তু আপনাদের মাদারবোর্ডের যেমন 2,000 টাকারও বেশিতে মাদারবোর্ডটি কিনতে হতো এবং প্লাস আপনারা কিন্তু পারফরমেন্সও Ryzen থেকে কম পেতেন। সো আপনার বেশি টাকা দিয়ে কেন কম পারফরমেন্সওয়ালা জিনিস কিনবেন? আমার যুক্তি হলো এটাই। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন Ryzen 3 3100X দিয়ে বিল্ড করার জন্য এবং আপনারা চাইলে কিন্তু ইন্টেল দিয়ে বিল্ড করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার চয়েসে। এবং আমরা র্যাম হিসেবে এখানে চুজ করেছি Corsiar vengence LPX 8GB একটি স্টিক 3200 মেগাহার্টজের। এবং যদি আপনার Ryzen প্রসেসর ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনারা র্যাম নিয়ে কোনো কার্পণ্য করতে পারবেন না, কারণ Ryzen প্রসেসরগুলো কিন্তু একটু র্যাম হাংরি হয় এবং এটি বেশি মেগাহার্টজে চলার কারণে কিন্তু আপনারা র্যামের ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারবেন এবং পারফরমেন্সে কিন্তু ইন্টেলের থেকে আপনার Ryzen এর কারণে একটু বেটার পাবেন। এবং এখানে Corsair র্যাম চুজ করার কারণ হলো Corsair র্যাম কিন্তু অনেক ভালো হয় আমরা জানি, কারণ এটিতে প্রপার হিটসিং ইউজ করা হয়। Corsair র্যামে কিন্তু অ্যালুমিনিয়াম হিটসিং আপনারা পেয়ে যাবেন, যেটি হয়তো অন্য সব র্যামে আপনারা দেখতে পাবেন না। এবং Corsair র্যামগুলো কিন্তু অনেক ভালো মানের হয়ে থাকে, যারা আমরা পিসি কম্পোনেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করি তারা হয়তো জানবো Corsair র্যাম সম্পর্কে। এর কারণে কিন্তু আমরা Corsair vengence LPX 3200 মেগাহার্টজের 8GB একটা স্টিক চুজ করেছি এখানে। এবং এখানে মাদারবোর্ডে কিন্তু আপনারা 2টি স্টিক লাগানোর সুযোগ পেয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা আরেকটি 8GB একটি স্টিক অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পারফরমেন্স 100 পাবেন। এবং এখানে গেমিংয়ের মেইন কম্পোনেন্ট অর্থাৎ গ্রাফিক্স কার্ড হিসাবে আমরা চুজ করেছি Asus Phoenix GTX 1650 OC এডিশনের। হ্যাঁ, এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে হয়তো আপনারা Zotac 1650 অথবা টুইন ফ্যানের যে কোনো একটি 1650 গ্রাফিক্স কার্ড চুজ করতে পারতেন, বাট বর্তমানে যে গ্রাফিক্স কার্ডের প্রাইস মানে প্রায় ডবলেরও কাছাকাছি বলতে পারেন, যে গ্রাফিক্স কার্ডের দাম ছিল 17,000 টাকা, সেই গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু এখন 29,000 টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মানে এই গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু
17 থেকে 19,000 টাকার মধ্যে ছিল, বাট বর্তমানে কিন্তু সেই গ্রাফিক্স কার্ড দাম থেকে হচ্ছে 29,000 টাকা। মানে আপনারা বুঝতে পারছেন কী লেভেলের দামটি এটি বেড়েছে। এর কারণ হলো চায়নায় মাইনিং শুরু হয়েছে, গ্রাফিক্স কার্ডের দিকে আসছে না, এর কারণে কিন্তু দাম অনেক বেশি। এই কারণে কিন্তু গ্রাফিক্স কার্ড এত দাম দিয়ে আপনাদের কিনতে হচ্ছে, এবং আশা করি খুব শীঘ্রই গ্রাফিক্স কার্ডের দাম কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিটা অনেক টাকা কমে কিন্তু বিল্ড করতে পারবেন। এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করেছি কোরসয়ারের CB450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আমাদের গ্রাফিক্স কার্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই রিকমেন্ড আছে 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনারা যদি নেন তাহলে কিন্তু ইনাফ এই গ্রাফিক্স কার্ডের জন্য, বাট এখানে আমরা একটু বেশি নিয়েছি, কারণ পাওয়ার সাপ্লাই কিন্তু একটি পিসি বিল্ড করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি যদি এখানে কোনো কম দামি অথবা কেসের সাথে যেসব পাওয়ার সাপ্লাইগুলো আসে সেগুলো যদি ইউজ করেন, তাহলে যদি আপনার পাওয়ার সাপ্লাইটা কোনো কারণে নষ্ট হয় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড, র্যাম, SSD সব নিয়ে কিন্তু নষ্ট হবে। মানে আপনারা বুঝতে পারছেন কিছু টাকা সেভ করার জন্য যদি আপনারা একটু কম দামি পাওয়ার সাপ্লাই নেন, তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যদি পাওয়ার সাপ্লাই কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সব কিছু নিয়ে আপনার পাওয়ার সাপ্লাইটা মরবে, একা কিন্তু মরবে না। তো আপনারা বুঝতে পারছেন পাওয়ার সাপ্লাই কখন আপনারা কার্পণ্য করবেন না। অন্য যদি কোনো জিনিসে আপনারা কার্পণ্য করেন তারপরে কিন্তু পাওয়ার সাপ্লাই অন্ততপক্ষে একটু ভালো, মানে গোল্ড সার্টিফাইড অথবা ব্রোঞ্জ সার্টিফাইড এইসব পাওয়ার সাপ্লাইগুলো নেওয়ার ট্রাই করবেন। সেখানে আমরা নিয়েছি কোরসার CB450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি ট্রান্সেন্ডের 128GB M.2 SSD। এটির প্রাইস 2,900 টাকার আশেপাশে। আপনারা এখানে চাইলে স্যামসাংয়ের 970 EVO প্লাসও কিন্তু এখানে ইউজ করতে পারেন, সেটি আপনার টোটালি আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। এবং এখানে কিন্তু আপনারা এক্সট্রা বড় কোনো হার্ড ডিস্ক রাখছি না, কারণ হার্ড ডিস্ক সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, আপনার কতটুকু হার্ড ডিস্ক লাগবে সেটা আপনিই জানেন। কারো দেখা যাচ্ছে 128GB ইনাফ, আবার কারো দেখা যায় যে 4TB পর্যন্ত হার্ড ডিস্ক লাগে, সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটি আপনারা চুজ করে নেবেন আপনার মতো। এবং আমরা এখানে পিসি কেস হিসেবে চুজ করেছি অ্যান্টেকের NX-230 মডেলের পিসি কেসটি। এটি একটি মিড টাওয়ার পিসি কেস, এবং এটির উপরে কিন্তু 240mm একটি লিকুইড কুলার লাগাতে পারবেন আপনারা, এবং এটির ব্যাক সাইডে কিন্তু একটি ফ্যান আপনারা পেয়ে যাবেন, এক্সস্ট ফ্যান, এবং সামনে কিন্তু অর্ধেকটা মেশ দেওয়া আছে, এর ফলে কিন্তু এয়ার ফ্লোটা মোটামুটি ভালো হবে। এবং সামনে চাইলে আপনারা ফ্যানও লাগাতে পারবেন আপনারা যদি চান, এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের পিসি কেস এখানে ইউজ করতে পারবেন, বাট খেয়াল রাখবেন যাতে এয়ার ফ্লো ঠিকঠাক হয়, কারণ এয়ার ফ্লো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার পিসিটা হিট হয়ে কিন্তু পারফরমেন্স অনেক লস করবে। সো এটি কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন। সো এইগুলোই ছিল আমাদের পিসি কম্পোনেন্ট, এবং এগুলো কম্পোনেন্টের কিন্তু টোটাল দাম এসেছে 58,700 টাকা। মানে 58,700 টাকা হলে কিন্তু আপনারা এরকম একটি ভালো মানের গেমিং পিসি কিন্তু বিল্ড করে নিতে পারবেন, যেটির সাহায্যে আপনারা চাইলে 1080p 60 FPS যে কোনো ধরনের গেম খেলতে পারবেন। এবং AAA টাইটেলের গেমগুলোর ক্ষেত্রে হয়তো আপনারা 60 FPS অ্যাচিভ করতে পারবেন না, বাট 1080p গেম কিন্তু আপনারা খুব অনায়াসে প্লে করতে পারবেন, এবং 1080p ভিডিও এডিটিং কিন্তু আমরা স্মুথলি করতে পারবেন। এবং আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও 2,000 টাকা অ্যাড করে কিন্তু এখানে ভালো মানের একটি এয়ার কুলার নিয়ে নিতে পারেন, কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে রাইজেন প্রসেসরগুলো একটু হিট আপ বেশি হয়, এর কারণে কিন্তু কুলার অ্যাড করা জরুরি মোটামুটি। বাট রাইজেন প্রসেসরের ক্ষেত্রে যে ফ্যানগুলো আসে সেগুলো Ryzen 3-এর মধ্যে যে ফ্যানটা আসে সেটা কিন্তু এটি কুল করার জন্য ইনাফ। বাট আপনারা যদি একটি আফটার মার্কেট এয়ার কুলার অথবা লিকুইড কুলার অ্যাড করেন তাহলে কিন্তু বিষয়টি এখানে আরেকটু ভালো হবে, মানে পিসির পারফরমেন্স আপনারা আরেকটু বুস্ট করতে পারবেন। সো আপনি এটি চাইলে কিনতে পারেন, অথবা না কিনলেও কোনো প্রবলেম নেই, আপনি কী করবেন না করবেন সেটি হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনাদের ভিডিওর শুরুতে যে বলেছিলাম যে এই পিসিটি কিন্তু আপনারা এর থেকে 10-11 টাকা কমেও কিন্তু বিল করতে পারবেন। সো সেটি আপনারা কীভাবে করবেন? হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন যে চায়নায় কিন্তু মাইনিং প্রায় বন্ধের দিকে আছে, মানে প্রায় বন্ধ হবে এই অবস্থায়। সো আশা করা যায় যে গ্রাফিক্স কার্ডের দাম অথবা অন্যান্য কম্পোনেন্টগুলোর দাম যে বেড়েছিল সেটি কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে বলা যায়। এই পিসিটি যদি আপনি আজ থেকে প্রায় 6-7 মাস অথবা 5-6 মাস পরে বিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 10,000 টাকা 11,000 টাকার মতো সেভ করতে পারবেন বর্তমান প্রাইসের থেকে। এবং আপনারা যদি দেখা যাবে যে সেই 10-11,000 টাকা সেভ না করে এটি পিসিতে অ্যাডই করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে আপনারা যে Ryzen 3 3100 প্রসেসর নিলেন সেটির বদলে কিন্তু আপনার Ryzen 5-এর যে জাতীয় প্রসেসরটি আছে 3600 প্রসেসর সেটি কিন্তু আপনারা নিতে পারবেন। এবং দেখা যাবে যে পরবর্তীতে আপনারা গেমিংয়ে যেরকম বুস্ট পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্টিভিটি অর্থাৎ আপনারা ভিডিও এডিটিংয়ে কিন্তু সেরকম একটি বুস্ট পাবেন। দেখা যাচ্ছে এই পিসিতে আপনারা 1080p ভিডিও এডিটিং করতে পারলেও কিন্তু পরবর্তীতে আপনার Ryzen 5-এর যদি 3600 প্রসেসরটি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনারা 4K ভিডিও এডিটিং খুব স্মুথলি করতে পারবেন এই পিসিটির সাহায্যে। এবং গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনারা চাইলে একটু ওসি রেশন অথবা সুপার 1650 সুপারও কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। তো আমার অপিনিয়ন যদি আপনারা নেন তাহলে আমি বলবো যে এখনই যদি আপনার পিসি বিল্ড করার খুবই প্রয়োজন না হয় তাহলে এখন না বিল্ড করে আর 3-4 মাস অথবা 5 মাস 6 মাস পরে আপনি পিসি বিল্ড করুন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি একটা ভ্যালু ফর মানি পিসি পাবেন। বর্তমানে কিন্তু আসলে যদি পিসি বিল্ড করেন তাহলে কিন্তু সেই ভ্যালু ফর মানি হবে না, কারণ গ্রাফিক্স কার্ড আপনি 10-11 টাকা মানে ডাবল দাম দিয়ে একটি মানে যে পারফরমেন্স আপনি অর্ধেক দামে পাবেন সেটি আপনাকে ডাবল দাম দিয়ে সেই গ্রাফিক্স কার্ডটি আপনাদের কিনতে হচ্ছে, তাই কোনো মতেই কিন্তু সেটি ভ্যালু ফর মানি না। সো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন যে একটু পরে পিসি বিল্ড করার জন্য, বাট এখন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই পিসিটি খুব সহজে বিল্ড করে নিতে পারবেন। সো আপনারা চাইলে কিন্তু এরকম গেমিং পিসি কিন্তু খুব সহজে বিল্ড করে নিয়ে যেতে পারবেন। সো
সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আপনারা কমেন্টে আরও জানাবেন যে এইরকম ধরনের পিসি বিল্ড টাইপ ভিডিও আর আপনারা চান কিনা। এবং আমাদের কিন্তু সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সো চাইলে আমাদের সাথে কানেক্ট করতে পারেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।